মা, ও মা, তুমি বাবাকে বোঝাও না। বাবা যদি এভাবে ভেঙে পড়ে, আমি কি করে তোমাদের ছেড়ে থাকবো বলো তো? বাবা, ও বাবা, তুমি অমন করে কেঁদো না গো। জানিস মা, তোকে এত সুন্দর মানিয়েছি, মনে হচ্ছে যেন স্বয়ং লক্ষ্মী। মানে এই দেখ, আমি তো কাঁদছি না রে মা, কাঁদছি না। কাঁদবো কেন রে মা, কাঁদবো কেন? আচ্ছা তো বাবা, সবার চোখে ধুলো দিতে পারো, তোমার মেয়ের চোখে নয়। ছোট থেকে তুমি আমায় বড় করে তুলেছ, চোখের জল কি আড়াল করে রাখা যায়? কখনো যায় না বাবা। তুই কাঁদিস না রে মা, তুই কাঁদিস না। ওরে যাওয়ার সময় চোখে জল ফেলতে দে। বাবা, চোখের জল মুছে ফেলো বাবা। তোমাকে যে অনেক শক্ত হতে হবে। আমি বুঝি একা কাঁদছি, তুই কাঁদছিস না? না না, আমি আর কাঁদবো না বাবা। কাঁদিস না রে মা, কাঁদবো না। কাঁদিস না, কাঁদিস না বেহুলা, কাঁদিস না। তুই কাঁদলে আমরা যে সহ্য করতে পারবো না রে মা, তুই কাঁদলে আমরা যে সহ্য করতে পারবো না। মা, বাবা, শ্বশুর বাড়ি যাবে, তোর মায়ের কাছে সব জেনে নে কেমন করে শ্বশুর বাড়িতে গিয়ে কাটাতে হবে। আমি কখনো ভাবতে পারিনি যে বাপের বাড়ি ছেড়ে আমাকে একদিন শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এতদিন আমি বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার আমি আজ বুঝতে পারছি বাবা। ও মা, কেন তোমরা আমায় এই অল্প বয়সে বিয়ে দিলে বলো তো? কেন? কেন মা, কেন? আমার দিদি মায়ের যে আচর বড় ছোট হয়ে গেছিল রে, আম্মা, পারলাম না তোকে এই আচল ধরে লুকিয়ে রাখতে রে মা। ওরে পাগলি, অমন করে কাঁদিস না রে। তোর নয়নের জল থেকে যেন তোর বান্ধবীরা, তোর সখীরা, তোর বৌদিরা যেন খুব কান্না করছে। মাগো তোমায় ছেড়ে কেমন করে বিহুলা যাব পরের ঘরে।
কাঁদিস না রে মা, কাঁদিস না। এই তো কয়েকটা দিন কাঁদবো তোর না বাবা, দাদারা যাবে, তোকে আমার প্রাণ পেড়ে ধরবে। আমি কাঁদবো না বাবা। কাঁদিস না। বড় বৌদি, বেহুলা, ছোট বৌদি, মেজো বৌদি, তোমাদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছে গো। এতদিন তোমাদের আমি খুব জ্বালিয়েছিলাম, তাই না? এই কি বলছিস রে? জানো বড় বৌদি, আমি চলে যাবার পর আমার বাবা মা একেবারে ভেঙে পড়বে। তোমরা আমার বাবা মার একটু খেয়াল রেখো। বেহুলা রে, তোমরা মাসে মাসে আমায় খবর দিও, পুত্রের দ্বারাই সম্মান দিও। আমার বাবা মার শরীরের মধ্যে তোমরা যত্ন দিও গো। এই বিনতি আমি তোমাদের কাছে করছি বৌদি গো। এই বিনতি আমি তোমাদের কাছে বেহুলা, যাবার সময় তুই কাঁদিস না। আসলে তুই কাঁদিস, তাহলে পিতা মাতাজি অনেক কান্না করবি। কাঁদিস না। আর কাঁদবো না। কেন কাঁদবো বলো তো? শ্বশুর ঘর করতে যাচ্ছি, কিন্তু এক তীর্থযাত্রা। তীর্থযাত্রায় গেলে কি কাঁদে? এই আমি চোখের জল মুছে ফেললাম। আর আমি কাঁদবো না বড় বৌদি। ও মা, বল বেহুলা, শ্বশুর বাড়িতে গিয়ে আমি কিভাবে থাকবো, কিভাবে চলবো, সেই নিয়ম নিষ্ঠা আমি তো তেমন কিছুটা জানি না। তাই তুমি আমায় এমন ভাবে শিখিয়ে পড়িয়ে দাও যেন শ্বশুর বাড়িতে গিয়ে আমার কোনো ভুল ভ্রান্তি না হয়। মানে শিখিয়ে দাও মা। তোকে কেন শিখিয়ে দেবো না মা? অবশ্যই শিখিয়ে দেব। তবে শ্রবণ কর মা, আমি তোকে যে কর্মের কথা বলবো তুই যেন এক এক করে সমস্ত কথা পালন করবি মা। তুমি আমায় শিখিয়ে দাও। ও বলি
প্রভাতে উঠে বালি দিবি ঝাড়ু ঠান্ডা, সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি দিবি মা। সেসব কর্ম করলে লক্ষ্মী মাতা যে তার ঘর ছাড়া হয় না মা। আর এক কথা মনে রাখিস মা, ওরে সংসারে সখী হয় রমণী কোলে। তুমি যা যা আমায় শিখিয়ে দিলে, তোমার সব কথা আমি আমার এই স্বামীর অঞ্চলে বেঁধে দিলাম। শ্বশুর বাড়িতে গিয়ে আমি এমন ভাবে চলবো যেন কোনো ভুল না হয় মা। বাবা, ও বাবা, বেহুলা, এবারে শুনে দাও তোমার জামাতার হাসবে, তাই হবে রে মা, যাকে ছোট থেকে তিল তিল করে বড় করলে, তাই হবে। আজ পরের হাতে তুলে দাও বাবা। অথচ বলতে দেবে, ওই যে তোর প্রতি দেবতা, এসো বাবা। বিয়াই মশাই, বিয়াই মশাই, বলুন বৈবাহিক মশাই। আমারই আদরের মেয়ে বেহুলা কোনদিন ওকে ফুলের আচরণ আমি সইতে দেখিনি। আমার এই বাড়িটা সবসময় মাটি রাখত। আপনি আমায় কথা দিন, আমার মেয়েকে আপনি নিজের মেয়ের মতো দেখবেন। আপনি আপনি চিন্তা করবেন না বৈবাহিক মশাই। আই মা,
আমি আশীর্বাদ করি রে মা। কোথায় কোথায় বলছি কর ও বাজুটি আমার চলো সবাই চম্পকে ফিরে যাও এসো অমর করে কাঁদিস না মা। বিদায় বৈবাহিক মাসে বিদায় ও তো উজানি মাসি বিদায় এক নিমিষে যেন বন্ধ হয়ে গেল সব সময়ের শব্দ, ঠিকই বলেছ সব যেন আধারের পরিণত হলো গো। ঠিকই বলেছ এত বড় সবার পূজারী নগরীর রাজপাশা যেন খা খা করে ডাকে বসে। সানাইয়ের সুর বন্ধ হয়ে গেল রে বাবা। এমনি ভাবে বোধ হয় মানুষের জীবনের সুর হয়তো একদম চারে বাঁচা শ্বশুর বাড়িতে ভালোভাবে থাকি রে বাবা। শ্বশুর বাড়িতে গিয়ে ভালোভাবে থাকি। চলো বাবা, চলো আমরা বাইরের মন্দিরে ছুটে যাই। আমরা আমাদের বিবাহের জন্য আমরা মায়ের কাছে কামনা করবো। চলো মা জানো তাদের সুখে রাখে। सादिके हरण्ये लम्बके गौरी नारायणी नमस्ते সনকা জয় জয় হরির জয় জয় শঙ্কর ভগবানের সনকা সনকা ভদ্রা কালী কুমারী দুর্গা শিবা সরস্বতী ওম শিবা শিবা নমো নমঃ ফিরে এসেছি সনকা ফিরে এসেছি লখাই সনকা তুমি বরণডাল হাতে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে কখন নবসাজে বর মধু আসবে আমার চক্রবর্তী রাজবাড়ি যে দেখো তো কেমন মানিয়েছে সনকা দেখো 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 সনকা যে রূপ তুমি বলেছিস তার দুগুণ আমি আমার বৌমার বদলে আমি দেখতে পাচ্ছি। তাই নাকি এতে সামান্য মানবিক মনে হচ্ছে না, এই
তবে মনে হচ্ছে পলকের লক্ষ্মী আজ আমার এই ভিটেতে আমার বৌমা রূপে এসেছে। ও আচ্ছা সনেকা, বৌমা যদি নারায়ণী হয় তবে যে আমার সন্তান সত্যের নারায়ণী সম। সত্যি গো, তবে তুমি আমায় অনুমতি করো, আজ আমি মাতৃ কর্তব্য আমি নিভাতে চাই। সনেকা, হ্যাঁ, এতক্ষণ শুধু বৌমার রূপেরই প্রশংসা করলে, তুমি বুঝি বৌমাকে বরণ করবে না? হ্যাঁ গো, তবে বরণ করো না সনেকা। এই দাঁড়া, ও মা, আর বিলম্ব নয় বাবা, বরণটা নিয়ে এসো। আজ আমায় বধূ বরণ করতে হবে না মা। এই দিদি ভাইকে রেখে দিয়ে আর আমার কথা ভুলে যাচ্ছ কি বাবা? আমার মন কি বলে মনে কি আজ চম্পলা নগরে দেখো সত্যি দিদি ভাই এলো দাদু আজ চম্পলা নগরে সনেকা, সত্যি বাবা, তোর মুখের মিষ্টি গান মোর প্রাণে সকলে কেড়ে নিচ্ছি। আরে ভুলে যাও না, তাহলে শোন তুমি নববধূকে বরণ করো সনেকা। নেরা রে মা, চম্পক প্রাসাদে সবাইকে বলে দে, সকলে যারা এসেছে আমার নতুন বৌমাকে দেখতে। বৌমা কোনোদিন সকলকে বলে দে দাদা, সবাই সকলে যাই। আজ আমার বৌমাকে এদিকে একবার তাকাবে বৌমা। এই দেখো, এই কঙ্কন আমি যখন এই প্রাসাদের নতুন বউ হয়ে এসেছিলাম, সেই সময় এই কঙ্কন আমার শাশুড়ি আমাকে অতি যত্ন করে পরিধান করেছিল বৌমা। আমার জীবনের থেকে আমি এটাকে আগলে রেখেছি, তাই এই দায়িত্ব আজ তোমার হাতে তুলে দিলাম। এই কঙ্কন আমি তোমার হাতে অর্পণ করে দিলাম মা। এই কঙ্কনকে তুমি অতি যত্ন রেখো, কেমন মা, ও মা, তুমি কি শুধু গল্পই করবে মা? খুব খিদে পেয়েছে
হয়েছে মা? চলো না মা, আমাকে ভিতরে নিয়ে চলো না। ও দাদু, আজ আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি সাদেকা। কি গো? এই চম্পক এসে সারা জীবন তুমি কেঁদে গেলে, কিন্তু আজ কতদিন পর আমি তোমার মধ্যে হাসি দেখে সত্যি আমি ধন্য হলাম। তুমি দাঁড়াও, এখন পর্যন্ত আমার বিধির কাজ যে শেষ হয়নি। ও, তোমার বিধি সমাপ্ত হয়নি সাদেকা? না গো, লখাই, মা, আজ আমি নিজের হাতে চম্পক প্রাসাদে তোর জন্য বাসর সাজিয়ে রেখেছি। আর বিলোপ নয় বাবা। মা, হ্যাঁ, দিদি ভাই ওদের এসছে। এই এত সময় সবাই এসছে, সবাই সে সম্বন্ধ অনুষ্ঠানে আমার দিদি ভাইকে দিয়েছে মা। একটু বাবুকে বলো না, কি আমি আমার দিদি ভাইকে কিছু দিব? দেবে? হ্যাঁ, বেশ তাহলে দাও। বাবু তাহলে স্বামী গো, একে দেখো, যারা কি দিবে। বাবু, আমি সারা জীবন এই রাজনীতিতে ভিত্তিগিরি করেছি। তা সত্ত্বেও আপনাকে কোলে পিঠেকে মানুষ করেছি, তাও সত্ত্বেও আমার দাদু ভাইকে কোলে পিঠেকে মানুষ করেছি, কিন্তু কিন্তু আমার দুটো দিদি ভাইকে সবাই সবাই কিছু দিচ্ছে না, দিয়েছে নিজের সম্বন্ধ অনুসারে। বাবু গো, হ্যাঁ, আপনি যদি অনুমতি দিলে আমি আমার দিদি ভাইকে কিছু দিতে চাই। আরে এতে অনুমতির কি আছে রে? আমি তো কখনো তোকে হিন্দু বলিনি। আরে তুই আমার জ্যেষ্ঠ সংসার, যা তুই যখন তোর দিদি ভাইকে কিছু দিবি, এতে অনুমতির কি প্রয়োজন? বাবু গো, একটি রাজকন্যা আমাকে রাজকন্যা এসে যা অলঙ্কার আমার দিদি ভাই পরে রয়েছে, সেই অলঙ্কারের সমতুল্য আমার এটা মানাবে না। তুই যা আমাদের প্রমাণ করে দিলি না, হ্যাঁ? তোর সঙ্গে হয়তো আমাদের রক্তের সংসর্গ নেই, তবুও আজ তোর মুখে থেকে তাকে আজ আমার গর্বে মুক্ত করে উঠতে যা, যা দাঁড়া যা। আমি তো আমার বংশের কেউ নই, অথচ তোমার হাতে যা আছে এ তুচ্ছ। পছন্দ হচ্ছে দিদি ভাই? হ্যাঁ, তাহলে তোমার ঘর ভাড়া আমি নিজেই করিয়ে দেবো। সারা জীবন তোর ঘর স্মৃতি সিঁদুর উজ্জ্বল হয়ে থাকে দিদি ভাই। লখাই, মা, আই বাবাই, চলো চলো আবার শুনি। চলো চলো। সাদেকা, বাবা, এসো এসো এসো, ওই দাঁড়া। লকাইকে কোথায় নিয়ে যাচ্ছ? সাদেকা, তুমি লকাইকে? স্বামীকে তুমি জানো না, আমি আমার পুত্রের জন্য প্রাসাদে নিজের হাতে ও, বাসর সাজিয়ে রেখেছি। তুমি নিজের হাতে মঞ্জ সাজিয়েছ বলে হ্যাঁ, আজ আমার বংশপতি লকাইকে তুমি নিয়ে যাচ্ছ তোমার গুঞ্জে, তাই না? এই যে অসম্ভব সরেকা, সত্তরের মধ্যে জমিনি হবে এই চকচকে রাজ রাজ সরেকা, সত্তরের মধ্যে জমিনি হবে সৌতালি মধ্যে আমি আমার লাগাইকে, আমি বাবা, আমি আমার কাছ থেকে আমি অন্য জায়গায় আমি পাঠাতে পারবো না। আমি জানি শুনেছি, জানি তুমি যে মা, তুমি যে লতাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পবিত্র চক্রে জন্ম দিয়েছো, কিন্তু আমি একটা পিতা হয়ে পিতৃ কর্তব্য পালন করবো না, তা কখনো হয়? তাও সরকার লতাকে তুমি ওগো পিতা, আজ আমি মাকে ছেড়ে আমি কোথাও যাব না পিতা।
তুই কি বলছিস বাবা? আমি মাকে ছাড়া কোথাও যাবো না গোবিন্দা। ওকারে তুই যেমন চম্পকের জাজল্যমান শিক্ষা তোর সুরক্ষার জন্য স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করি আহ্বান তোর জন্য নির্মাণ করেছি নিশ্চিত জন্য হোক আসল ঘর। শুধু এক নিশ্চিত চল কাকা চল চল কাকা চল। না, আমি কিছুতে যাবো না পিতা। ওই মাসের ভয় আমি বিশ্বাস করি না। যদি একমাত্র নিরাপদ যদি আমার লকাই থাকে তাহলে আমারই আঁচলে আমার আচলের তলে আমার লকাই সুরক্ষিত থাকবে। আমি আমার লকাইকে আমি তোমার সঙ্গে পাঠিয়ে দেবে। সনকা অমন করে কাঁদলে তো আমি লখাইকে নিয়ে যেতে পারি না। তুমি যে প্রমাণ করে দিলে তুমি যে আদর্শ মা, তোমার মধ্যে মায়া মমতা স্নেহ ভালোবাসা আছে, তাই তো মমতার বন্ধাঙ্গী হয়ে সন্তানকে বুকে আঁকড়ে নিতে। তবে শোনো মা, ও মা, ও দাদু, তুমি বাবাকে বুঝিয়ে বলো না দাদু। আমি মাকে ছেড়ে কোথাও যাবো না বাবা। সত্যি দাদু ভাই? হ্যাঁ দাদু। লাখাই রে, তোকে নিয়ে যাবো না বাচ্চা। আজ যদি তোকে আমি সাহসালী হুদারে নিয়ে যাই তবে যে তোর মা কাঁদবে, আর আমি চাই না তোর মায়ের নয়নবাড়ি ঝরু। তাই বলি সালেকা তুমি তোমার অশ্রু মুছে দাও। আমি কথা দিলাম লখাইকে নিয়ে যাবো না সাহসালী হুদারে। কিন্তু জানো লখাইকে পেয়ে আমি কত রঙিন স্বপ্ন দেখেছি। লখাইকে পেয়ে আমার গর্বে মুখটা ভরে উঠেছিল। আজ আমার অন্তরে রঙিন সাজানো স্বপ্নটা কি ছিল জানো সোনাটা? আমি ওই ত্রিভুবন বিজয়ী দশানন হয়ে আমি স্বর্গের সিনেমা চেয়েছিলাম। আমি অযোধ্যা নির্বন্দী হয়ে সোনার অযোধ্যা করতে চেয়েছিলাম। শুধু তাই নয় সোনাটা, শুধু তাই নয়, বলিরাজের মতো পাতালে প্রবেশ করে আমি পাতালের গভীরতা মানতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জীবন যুদ্ধে হেরে গেলাম। হেরে গিয়ে তুমি চেতনা কি বলে জানো? এই জন্যই বুঝি পিতারা পুত্রের কামনা করে। লখাইয়ের মাতৃগর্ভে জন্ম হয়েছে ঠিক, আমি বুঝি তার পিতা আজ গঙ্গার মধ্যে পবিত্র দেহ আমার এই পবিত্র দেহে তুমি পালন করে দাগ চাপিয়ে দিও না। তুমি পালন করে চাপিয়ে সারকা সত্যই যদি কলঙ্কের কালিমা মুছে দিতে হয় তবে লখাইকে আমার হাতে তুলে দাও। মা, করে যেও না, আমি যাবো না মা। যেও না সারকা ওরে আমাকে ছাড়িয়া রে
আজ যে তুমি প্রমাণ করে দিলে সরকার, আজ আমি পিতৃ অধিকার হারিয়ে ফেলেছি, হারিয়ে তো আমি ফেলতেই হবে। আমি যে লোকের পিতা নই তাও তুমি প্রমাণ করে দিলে। আজ আমি তোকে রাখতে আর পারলাম না বাবা। সেই শক্তি আমার নেই। তুই কি তার কাছ থেকে ছিনিয়ে আমি তোকে রাখবো এই ক্ষমতা আমার নেই বাবা। না, মা, চলে আয় বাবা। তোকে আমি এক মিনিটের জন্য নিয়ে যাবো সহসারী ভূতের রহবাস ঘরে। তারপর পূর্ব থেকে সূর্য উদয় হলে আবার তোকে নিয়ে আসবে জন্মকে রাজবাড়িতে। পিতা, মাকে যে ছেড়ে আমার যাবার মন চাইছে না পিতা। তোকে একটা ঋষির জন্য সকাল হলে বড়টার হাত নিয়ে তোর গর্ভধারিণী জন্যে ওই সহসারী ভূত থেকে তোকে নিয়ে আসবে জন্ম চাই। না, না, আমি যাবো না বেটা। মা, তুমি আমাকে যেতে দিও না মা। আমি তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না মা। স্বামী গো, এই নাও, আজ আমার লাখাইকে তোমার হাতে আমি তুলে দিচ্ছি। আমি আর রাখবো না। বৌমা গো, এই বৌমা, বলুন মা। আমি শুনেছি তুমি নাকি সতী নারী, তুমি নাকি পরামর্শের প্রাণ ফিরেছিলে, লহর গলায় তুমি সিদ্ধ করেছিলে। মা শুনেছি তুমি চাইলে বৃষ্টি থামাতে পারো, তুমি চাইলে আগুন নিভাতে পারো, পরাদের প্রাণ দিতে পারো মা। তবে আমার লক্ষাকে তোমার হাতে তুলে দিয়েছি। কথা দাও, প্রভাত হয়ে তুমি আমার লক্ষাকে আমার বক্ষ মাঝে তুমি তুলে দেবে আমার কথা দাও। বেশ, আমি আমি আপনাকে কথা দিচ্ছি মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সনকা সারাটি রাত জেগে বসে এই নিজে আমার লক্ষা আসি, সনকা আসি। তুমি চলে যাও ওই হরে গৌরীর মন্দিরে প্রতিনিয়ত দিনে। আজও তুমি তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বলো আমার সন্তানের দাম্পত্য জীবন যেন সুখী হয়। আসি। এটি কথা বলবো পিতা? বল লখাই। আমাকে একটু সময় দেবেন পিতা? কেন খোকা? মায়ের চরণে আমি শেষ প্রণামটা করে যাবো পিতা। খোকা রে, মায়ের আশীষ পেলে জীবন যে সার্থক হয় বাচ্চা। মা, দাদু, মাগো, তোমার চরণ ছুঁয়ে আমাকে শেষ প্রণামটা করতে দেবে মা। এই শেষ প্রণামটা ছেড়ে চলে যাবে দাদু। বিদায় দিও ও মা জননী, যাবার বেলা তুমি লখাই
দাদু বলো দাদু তোমায় ছেড়ে চলে যাচ্ছি দাদু। এই দেখা বুঝি তোমার সঙ্গে আমার